আসসালামু আলাইকুম। রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। মাশাল্লাহ, দেখো সবাই সকালের আকাশটা কত সুন্দর লাগছিল, মাশাল্লাহ। তারপরে আমি আমার কবুতরগুলোকে খেতে দিব। ওরা আমাকে দেখেই একদম পাগল হয়ে যায়, ছুটে আসে খাবারের জন্য। সবাই কিন্তু অবশ্যই আমার কবুতরগুলো দেখে মাশাল্লাহ বলতে একদমই ভুলবে না। তোমরা সবাই যেমন আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়া, ওরাও ঠিক তেমনই কলিজা। আসসালামু আলাইকুম। আমি এখন এই গোবরের শুকনা মাটিগুলো আমার গাছের গোড়াতে দিব। তো গাছের গোড়াটা মাটি একদম নাই বললেই চলে। তো আমি গোড়াতে এগুলো দিয়ে তারপরে পানি দিব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আমি আমার কাজটা করি। ওকে, আমার মাটিগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিব। দেখো সবাই আমার মাটি আর পানি দেওয়া কমপ্লিট। দেখো সবাই কত হাঁস মুরগি একসাথে হয়েছে, ছাগল সব মিল্লা গবেষণা করতেছে, বুঝছো? ছাদের কাজগুলো কমপ্লিট করার পর আমি রান্না করার জন্য এসে পড়েছি। তো আমি এখন প্রথমেই ভাত রান্না করে নিয়েছি। তারপরে আমি যা যা রান্না করলাম পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব। আমার কাছে তো মাছ ভাজা একদমই ভালো লাগে না। তো আমার শ্বশুর শাশুড়ি ভাজা মাছ খায়, তো আমি ওনাদের জন্য মাছগুলো ভেজে রান্না করছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখে অবশ্যই কমেন্ট করবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। সত্যি বলতে এই ব্লগ ভিডিও তৈরি করতে যতটা না কষ্ট, সেই অনুযায়ী আমার ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না। আগে অনেক ভিউ হতো, ইদানিং একটু ভিউ হচ্ছে না। কষ্ট করছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তোমরা সবাই বেশি বেশি সাপোর্ট করবা, তোমাদের সাপোর্টে ইনশাল্লাহ আমার চ্যানেলটা একসময় অনেক বড় হবে। তো তোমরা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছো, তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সত্যি আমি বিশেষ করে আমার টিকটকের কলিজাগুলোর কথা না বললেই নয়। তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, সত্যি অনেক ভালোবাসো। টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে তোমার ভালো আছে মন্দ আছে সব কিছুই আছে। নেট দুনিয়া বলতেই ভালো মন্দ থাকবে, স্বাভাবিক। তো আমি আমার ক্ষেত্রে বেশিরভাগ ভালো মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো কলিজার আপু পাইছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, মনের থেকে একদম সত্যিকারের ভালোবাসা। আমাকে অনেক আপুরা কমেন্ট করে, মানে আমাকে দেখতে চায়। আমারও তো ইচ্ছে করে আমিও আমার সব আপুগুলোকে দেখবো, তাই না বলো সবাই? ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবাই আমাকে দেখবা, আমিও তোমাদের দেখব। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। আমি এখানে পেঁয়াজ মরিচ সব কিছু বেটে নিয়েছি, তারপর তেলের মধ্যে সব মশলাগুলো এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে রান্নাগুলো অনেক বেশি মজা হয় আলহামদুলিল্লাহ। মশলা কষানোর মধ্যে আমি পটল আর আলু ভেজেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। পটল আর আলুটা আমি একটু ভেজে নিয়েছি, তাহলে তরকারিটা ভালো লাগবে খেতে। তো আমি এখন তরকারিটা ভালো মতো কষিয়ে নেব।
মাশাল্লাহ, তরকারি কালারটা কত সুন্দর হয়েছে বলো সবাই। কাঁচামরিচ দিয়ে রান্না করা তো তাই লাল টুকটুকে কালার হয় নাই, কিন্তু সবুজ কালার হয়েছে তরকারিটা। কালার কোনো বিষয় না, তরকারিটা খেতে কেমন সেটাই হয়েছে আসল কথা। তো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আমি তরকারির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জাল করব, তাহলেই আমার তরকারি রান্না করা কমপ্লিট। এখন আমি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি তরকারিটাকে একটু জাল করব, তাহলেই আমার তরকারি রান্না করা কমপ্লিট। মাশাল্লাহ, তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। আর যারা কালারের পিছনে পড়বা তাদের জন্য আগেই বলে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে রান্না করছি তরকারি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পটল ভাজবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। পটলগুলো যখন কাটা হয়েছিল তখন অনেক মোটা মোটা ছিল, কিন্তু ভাজার পর একদম চিকন হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। তারপরে আমি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে পটল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমাদের এই দিকে এটাকে বলে পটল ভাজা। তো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আমাদের গাছের 2টা ধুন্দুল হয়েছিল, আমার শাশুড়ি বলল যে পেঁয়াজের মধ্যে কেটে দিয়ে দিতে, তো দিয়ে দিলাম। তো এটার সাথে দেখা যাবে না, একদম অল্প একটু হয়ে গিয়েছিল। তো এই তো এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো একদম পাতলা চিকন হয়ে গেছে দেখো সবাই। আর এটা তোমার ছিলা হয়েছিল না, এমনি কোড়াইয়া তারপর কাটা হয়েছে। তো যাই হোক, আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। আমার শ্বশুর গাই দোয়াবে, তো সবসময় আমার শাশুড়ির সামনে দাঁড়ায়, আমাকে দাঁড়াতে দেয় না। তো আমার শাশুড়ি বাড়িতে ছিল না, তো আমি মাছি তাড়ানোর জন্য গরুর সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমার শ্বশুর গরুর বানগুলো ধুয়ে নিচ্ছিল। মানে ও বসে আছিল গোবরের মধ্যে, একদম গোবর দিয়ে মেখে আছিল, তো সুন্দর করে ধুয়ে নেয় সব সময় আমার শ্বশুর। খুব পরিষ্কার করে ধুয়ে তারপর গাই দোয়ানো হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তোমরা সবাই গাই দোয়ানো দেখো, আর আমার ছোট্ট একটা গল্প শোনো। আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার আগে অনেক অনেক মায়া লাগতো, বুঝছো। মানে আমি যখন আমার বাবার বাড়িতে যেতাম তখন আমার শ্বশুর শাশুড়ির জন্য কি যে কান্না করতাম, আমি প্রচুর কান্না করতাম। কিন্তু এখন না একটু মায়াটা কমে গেছে। যাই হোক, মায়া এমন একটা জিনিস, মানে কখনো অনেক বেশি হয় আবার কমে যায়। তো কমে যাওয়াটা কিন্তু এটা আল্লাহর তরফ থেকেই হয় আমি মনে করি। কারণ বেশি মায়া ভালোবাসা এগুলো একদমই ভালো না।
এতে আরও অনেক কষ্ট পেতে হয়। তো যাই হোক, আমাদের সাথে যখন যা কিছু হয় আল্লাহ খুব ভালোর জন্য করে। দেখো, আমরা দুনিয়াতে মানুষ, আমাদের সবার মাঝে আল্লাহ 1% ভালোবাসা দিয়েছে, আর 99% ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখছেন। তাহলে সবাই ভাবো আল্লাহ আমাদের কতটা ভালোবাসে। আমি তো সবসময় আল্লাহর অনেক অনেক শুক্রিয়া আদায় করি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি মনে করি আমার সাথে যখন যা কিছু হয় আমার আল্লাহ আমার ভালোর জন্য করেন। আলহামদুলিল্লাহ। তোমরা সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাকে আমার সব ইচ্ছেগুলো পূর্ণ হয়। আমি আমি কখনো এত বড় হয়েছি, কখনো কারো জিনিস দেখে কখনো আফসোস করি নাই, যে আমার যখন যা কিছু আছে আলহামদুলিল্লাহ, আমার না থাকুক তাও আলহামদুলিল্লাহ, না থাকার মাঝেও ভালো কিছু আছে। আমার খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তো আমি জাল করে দুধ দিয়ে ভাত খেলাম। আমার না যখন যা খেতে ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আমার শ্বশুরকে বলছিলাম পাট শাক নিয়ে আসার জন্য, তারপরে আমার শ্বশুর পাট শাক নিয়ে আসছিল। এগুলো না ছাগলকে খাইয়ে ফেলে, আমি না বললে হয়তো বা এগুলো ছাগলকেই দিয়ে দিত। তো আমি একটু পাট শাক খাবো তাই পাট শাক আনতে বলছিলাম, এনে দিয়েছিল। তো আমি এখন এই শাকগুলো বেছে নিব। পাট শাকগুলো এখনও অনেক ছোট ছোট, তাই আমি এই পাট শাকগুলো ছোট ছোট করে কাটতে হয় নাই, ছোট ছোট শাক আছে তাই আমি এগুলো আস্তে করেই রেখেছি। তো আমি সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি। আর এই শাকগুলো আমি বাছবো না, একা একা বাছতে বাছতে একদম 12টা বেজে গেছে আমার। তাই আমি শাক এইটুকুই রেখেছি, আর বাকিটুকু আমি এখন ছাগলকে দিয়ে আসবো। তো আমি এখন ছাগলকে দেওয়ার জন্য এই শাকগুলো নিয়ে যাচ্ছি। আমের সিজন আসছে আর আম ভর্তা খাবো না তা কি হয়? তো আমি আম ভর্তা করব, তার জন্য আম নিব। দেন দেন। এ আবার খাতে গেল না, যায় নাই। টক এমন একটা জিনিস দেখলেই জিভে পানি এসে যায়। বলো সবাই, তোমাদের কার কার জিভে পানি এসে পড়ছে অবশ্যই কমেন্ট করে বলবা। তোমাদের যেই অবস্থা আমার একই অবস্থা। আমি যখন খাই তখন তো ভালোই, আর যখন ভিডিও এডিট করতে যাই তখন সেম কাহিনী, আমার আবার খেতে ইচ্ছে করে কিন্তু তখন তার খাওয়া যায় না। তো এই খাবারের ভিডিওগুলো এডিট করা অনেক ধৈর্যের বিষয়, অনেক কন্ট্রোল করতে হয়। যাই হোক, কি আর করার বলো, আমার কিন্তু অলরেডি জিভে পানি এসে গেছে। যাই হোক, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কার কার জিভে পানি এসে গেছে এই আম ভর্তা দেখে। খাবারের ভিডিও করার সময় তোমাদের লোভ দেখানোর জন্য ক্যামেরার সামনে খাবারগুলো নিয়ে আসি, বুঝছো? পরে আমি যে লোভ লেগে যায় আমার, তার মাথায় থাকে না। দেখো, তোমাদের দেখাতে গিয়ে এখন আমারও জিভে পানি এসে গেছে। এখন আমি পাট শাক রান্না করব। তো আমি পাট শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ কেটে দিয়ে দিয়েছি। শাকগুলো নামানোর পরে কড়াইটা চুলায় দিছি, কালো হয়ে গিয়েছিল কড়াইটা। আমি ভাবছি কিছু হবে না, তো যাই হোক কালো হয়ে গিয়েছে। এর মধ্যে তারপরে আমি রসুন আর মরিচটা ভালো মতো ভেজে নিচ্ছি।
তো আলহামদুলিল্লাহ পাট শাক দিয়ে ভাত খাচ্ছি। আমার কাছে মানে শাক বলতেই অনেক পছন্দ, কি বলবো। মানে আমাকে যদি তোমরা শুধু শাক দিয়েই খেতে বলো সবসময় আমি তাই খেতে পারবো। আমার অনেক অনেক পছন্দ। কারণ আমি এই শাক খেয়ে প্রায় 19 থেকে 20 কেজি ওজন কমিয়েছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু জানো এখন আমার ওজন একটু বেড়ে গেছে। তো তোমাদের ভাইয়া আমাকে ওজন কমাতে দিচ্ছে না, বলছে যে এটাই ঠিক আছো, আর কমতে হবে না, একদম পারফেক্ট আছো। তো হাজবেন্ডের কথা তো শুনতেই হবে বলো, হাজবেন্ড যেভাবে খুশি থাকবে সেটাই তো আমাদের স্ত্রীদের করা উচিত, তাই না বলো সবাই। তো আলহামদুলিল্লাহ তোমরা সবাই দোয়া করো তোমাদের ভাইয়াকে যেন আমি সব সময় একদম হাসি খুশি রাখতে পারি। ইদানিং তো তোমাদের ভাইয়া আমি একটু গোলুমলু হয়েছি দেখে অনেক অনেক খুশি। হাজবেন্ডের খুশিতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। তারপরে একটু কাসুন্দি দিয়ে পেয়ারা মাখালাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল পেয়ারা মাখাটা। তারপরে আমি আমার শাশুড়িকে দিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।